গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন পাওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জোরালো হয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সরকার তো করছেনই, জামাত সহ সকল রাজনৈতিক দল এই ব্যাপারে আর কারোর কোনো দ্বিমত নেই। তো এখন আনুষ্ঠানিকভাবে পাঠাতে বলেছে। এর আগে ঢাকা অনুরোধ করেছে। আজকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা বলছেন। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় যা যা কাগজপত্র সব পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিকে পাঠিয়েছে। দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র পাঠানো হয়েছে। রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান কামালও মূল আসামি। জাতিসংঘের যে প্রতিবেদন তাতে দেখা যাচ্ছে এই সমস্ত আয়োজনটা শেখ হাসিনা, এবং সেকেন্ড ম্যান আসিফুজ্জামান কামাল, আরেকজন জেনারেল তারেক। এই তিনজন মূলত এই গণহত্যার সমস্ত পরিকল্পনা করছে, বাস্তবায়ন করছে। এখন তাদেরকে ফেরত পাঠানো, তিনজনই ঘটনাক্রমে শেখ হাসিনা, আসিফুজ্জামান কামাল এবং জেনারেল তারেক, তিনজনই ভারতে অবস্থান করছে। এছাড়াও আরও অপরাধের সঙ্গে বা গণহত্যার সঙ্গে জড়িত অনেকে যুক্ত আছেন এবং তারা ভারতে অবস্থান করছেন। এখন তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে সেই প্রসঙ্গটা উত্থাপিত হয়েছে, এবং তাদেরকে ফেরত কিভাবে পাঠানো যাবে সেই বিষয়টি এখন সরকারের উচ্চ পর্যায়ের সিগন্যালের অপেক্ষা আছে। যদি সরকার সিগন্যাল দেয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাবে নোট দেবে। মোট কথা, এখন জাতিসংঘের এই প্রতিবেদন পাওয়ার পর বিচারের দাবিটা জোরালো হয়েছে। সরকার এখন জোরালোভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে সমস্ত কাগজপত্র সবকিছু পাঠানো হয়েছে, যাতে বন্দি বিনিময় যে চুক্তি আছে ভারতের সঙ্গে সেই চুক্তির আওতায় পাঠানো যায়। এবং জাতিসংঘ বলেছে যে এটা যদি গণহত্যার বিষয়টি যদি ভারত এগ্রি করে, যে আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশন তার যেহেতু শরিক ভারত, স্বাক্ষরদাতা দেশ, যে গণহত্যার বিরুদ্ধে এই দেশগুলো সবসময় অবস্থান করবে, তাহলে তাদের একটা বাধ্যবাধকতা যে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো। তো সুতরাং এখন ভারতও এই রিপোর্টের পরে এক ধরনের চাপের মধ্যে পড়লো। বাংলাদেশের এই দাবিকে উপেক্ষা করা এখন সত্যি এখন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।